আমরা টোটালি ওপেন। আমরা চাচ্ছি একটা কথাকে, আপনার বারবার আমি একটা কথাকে জোর দিতে চাচ্ছি, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। হঠাৎ আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার আগে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তার প্রভাব প্রতিবেশী দেশ মিয়ানমার ও ভারতের 7 সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে। ইউনুসের এই বক্তব্যের পরে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবর আলোচনায় চলে আসেন। 1991 ও 1996 সালে নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর। 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার গঠন করার পর যে কয়জন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম। অনেকে মনে করেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় বাবর ক্ষমতাবান হয়ে ওঠার মূল কারণ। অনেকে আবার মনে করেন ভারত সরকারের অন্যতম আতঙ্কের নাম লুৎফুজ্জামান বাবর। তিনি 2004 সালে 7 সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলেছিলেন এবং প্রয়োজনীয় অস্ত্র যোগান দেওয়ার কথাও বলেছিলেন। সেখানকার আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন লুৎফুজ্জামান বাবর। চীন পাকিস্তান মিলে ভারতকে যতটা না নাজেহাল করতে পেরেছে তার চেয়ে বেশি করতে পেরেছেন লুৎফুজ্জামান বাবর। তিনি 10 ট্রাক অস্ত্র, গোলা বারুদ, রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছেন। 7 সিস্টার্স সে সময় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। এই প্রেক্ষিতে তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে, তবে শেষ পর্যন্ত তা করে উঠতে পারেননি। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র ও গোলা বারুদের চালান আটক করা হয় 2004 সালের 1 এপ্রিলের রাতে। দুটি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার জেটিতে করে। পুলিশ হেডকোয়ার্টারের সহায়তায় সেগুলো আটক করা হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে ছিল চীনের তৈরি AK-47 রাইফেল, সেমি অটোমেটিক রাইফেল, রকেট লঞ্চার, রকেট শেল, পিস্তল, হ্যান্ড গ্রেনেড, বিপুল পরিমাণ গুলি ও বিস্ফোরক দ্রব্য। এই অস্ত্র যখন গণনা করা হয় তখন দেখা গেল 1790টি বিভিন্ন ধরনের অস্ত্র, 11.5 লাখ গুলি, 6,500 ম্যাগাজিন, 27,000 গ্রেনেড এবং 150টি রকেট লঞ্চার। ভারতের তৎকালীন কর্মকর্তারা দাবি করেছিলেন যে ভারত সরকারের চাপে পড়েই বিএনপি সরকার এসব অস্ত্র আটক করে, অন্যথায় সেসব অস্ত্র ভারতের বিচ্ছিন্নবাদীদের হাতে যেত। আর এর মূল হোতা মনে করা হয় লুৎফুজ্জামান বাবরকে। তবে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছিলেন, চট্টগ্রামে আটককৃত 10 ট্রাক অস্ত্র ও গোলা বারুদ দেশের অভ্যন্তরে ব্যবহার এবং নাশকতার জন্য আনা হয়েছে। অন্যদিকে তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা অস্ত্র আটকের ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি করেন। এরপর 2010 সালে 3 অক্টোবর 10 ট্রাক অস্ত্র চালান মামলায় সেন অ্যারেস্ট দেখানো হয় বাবরকে। এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া গ্রেনেড হামলা মামলায় 1 অক্টোবর 2018 সালে মৃত্যুদণ্ড দেওয়া হয় বাবরকে। এই ঘটনার পর বিএনপি সরকারের সাথে ভারতের সম্পর্ক তলানিতে পৌঁছায়। 10 ট্রাক অস্ত্র উদ্ধারের আগে থেকেই বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না। এর মূলে ছিল নিরাপত্তা ইস্যু। ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল। ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মদদ দিচ্ছে বিএনপি সরকার। এমন অবস্থায় 10 ট্রাক অস্ত্র ধরা পড়ায় সেই ধারণা আরও পোক্ত হয়। সোনিয়া খান, খবর সংযোগ।